এই পায়েসের রেসিপিটা আমার মায়ের রেসিপি, আর আমি ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে এসেছি, আর এইটাকেই আমি ফলো করি। দেখো, দুধে তেজপাতা, এলাচ দুটো দিয়েছি, আর চালগুলো ধুয়ে রেখেছিলাম, ধোয়া চালগুলো দিয়ে দিলাম। এরপর 1 চামচ ঘি আর একটু নুন, যেটা আমি অ্যাডিশনালি অ্যাড করি। আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা আর একটু বেশি এনহ্যান্স হয়। পায়েসের ঘনত্ব বা ক্রিমিনেসটা বাড়ানোর জন্য আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ মিক্স করেছি আগের থেকে সরিয়ে রাখা ওয়ার্ম মিল্কের মধ্যে। মিল্কটা যাতে বেশি গরম না হয়, হালকা গরম হবে এরকম মিল্কের সাথে 3-4 চামচ যদি আমল গুঁড়ো দুধ মিক্স করে দেওয়া যায়, তাহলে পায়েসের ঘনত্বটা খুব ভালো হয়, আর এটা খেতেও খুব ক্রিমি লাগে। ড্রাই ফ্রুটসগুলো এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি। আগের থেকে এটা দেখেছো আমি ঘিতে ভেজে রেখে দিয়েছিলাম সাইডে। এর মধ্যে আমন্ডস আছে, কাজু আছে, আর আমি দিয়েছি কিশমিশ। তো এইগুলো দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব। পায়েসের চাল সেদ্ধ হয়েছে কিনা তার একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। পায়েসের চালটা যখন চেক করবে, তখন যদি দেখো 2 ভাগে চালটা ভাঙছে, তার মানে চালটা এখনও সিদ্ধ হয়নি। পায়েসের জন্য চাল একটু বেশি সিদ্ধ লাগে, তাই যদি চালটা 3 ভাগে ভাঙে, তাহলে বুঝবে তোমার পায়েসের চাল সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমার 3 ভাগে ভেঙেছে। জানি না ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না। আমি এবার গুড়গুলো দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে আর একটা টিপস, অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার পরে পায়েস কেটে যায়। কারণ হলো, গুড় দেওয়ার পরে যদি গ্যাসটাকে অন রাখো আর সেটা যদি দুধটা যদি ফুটতে থাকে, তাহলে কিন্তু পায়েস কেটে যাওয়ার চান্স থাকে। তাই গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটাকে অফ করে দিও। সাথে সাথে আমার পায়েসও রেডি।